নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় তুলা রাশি, সাথী নক্ষত্র, দেবগণ কেমন যাবে 2025। পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন, তবে শরীরের দুটো অঙ্গের ব্যাপারে বিশেষ সতর্ক থাকুন। আপনার জীবনে দীর্ঘদিনের সমস্যা পূরণ হবে, স্বপ্ন পূরণ হবে। স্বপ্ন পূরণের বছর 2025। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে তুলা রাশির 27টি নক্ষত্রের মধ্যে যে নক্ষত্র 15তম নক্ষত্র, সেই 7টি নক্ষত্র নিয়ে আলোচনা করব, যা তুলা রাশির 6 ডিগ্রি 40 মিনিট থেকে 20 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত, যার প্রতীক মুগা বা প্রবাল, এবং যার দেবতা স্বয়ং পবনদেব, এবং যার যে গ্রহের অধিপতি স্বয়ং কলিযুগের রাজা রাহু। সেই নক্ষত্র অর্থাৎ সাথী নক্ষত্রের ব্যাপারে আজকের এই ভিডিওয় আলোচনা করব। আমি জানাবো সাথী নক্ষত্রের প্রত্যেক মহিলা পুরুষের জীবনে আগত 2025 কেমন যাবে। 2025-এ তাদের জীবনে পাঁচটি সুখবর পাবে তারা। তবে তাদের শরীরের ব্যাপারে খুব সাবধানে থাকতে হবে, বিশেষ করে শরীরের দুটি অঙ্গের ব্যাপারে। তবে তাদের জীবনে স্বপ্ন পূরণের বছর 2025। এমন কোন স্বপ্ন পূরণ হবে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তবে তার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। তুলা রাশির মধ্যে যে নক্ষত্রটি সবচেয়ে শক্তিশালী সেটি হচ্ছে সাথী নক্ষত্র। আর এই নক্ষত্রের প্রতীকই হচ্ছে প্রবাল, আর এর স্বামী হচ্ছেন স্বয়ং কলিযুগের রাজা রাহু। আর এই সাথী নক্ষত্রের ব্যক্তিরা সদা সর্বদা জগতের বুকে মায়াময়ী, জগতের বুকে সবচেয়ে বেশি সম্মানীয়, সবচেয়ে বেশি বুদ্ধিমান হয়ে থাকে। এরা ব্যবসায়িক কাজে সবচেয়ে বেশি পটু হয়। এদের মধ্যে মানুষকে চেনার ক্ষমতা থাকে আশ্চর্যজনক। আর সাথী নক্ষত্রের যে গুণটি সকলে অবাক করে, এরা অত্যাধিক ধৈর্য সহকারে যে কোনো কার্য সম্পন্ন করে। এরা সংসার করতে ভালোবাসে, সংসারের সকলকে নিয়ে চলতে ভালোবাসে, মুখ বুজে পরিশ্রম করে যায় শুধু সংসারের উন্নতির জন্য। এরা নিজেদের জীবনও বাজি রাখতে চায়। সেই সাথী নক্ষত্রের মানুষ যারা সব সময় নিজেদেরকে সবার চেয়ে আলাদা হিসাবে ভাবে, যারা সর্বদা সঠিক সিদ্ধান্ত নিয়ে থাকে, যারা সচরাচর জীবনের প্রত্যেকটা পদক্ষেপ অনেক বিচার বিবেচনা করে নিয়ে থাকে, সেই সাথী নক্ষত্রের মানুষের জীবনে আগত 2025 একটা স্বপ্নের বছর হতে চলেছে। 2025-এ পাঁচটি সুখবর পাবে এই সাথী নক্ষত্রের মানুষ। যেহেতু সাথী নক্ষত্র ফলিত জ্যোতিষের 15তম নক্ষত্র, তাই বলাই যায় এই নক্ষত্রের মধ্যে এমন কিছু গুণ আছে যা অন্য নক্ষত্রের মধ্যে আপনি পাবেন না। সাথী নক্ষত্রের জল অতি পবিত্র। এই নক্ষত্রের জল যার মাথায় পড়ে সেই ব্যক্তি ফকির থেকে আর রাজা হয়ে যায়। এবার আসুন দেখে নি কোন সেই 5টি সুখবর অপেক্ষা করছে সাথী নক্ষত্রের জীবনে 2025-এ। প্রথম, আপনার জীবনে যেটি হবেই সেটি হচ্ছে আপনার মামলা মোকদ্দমার নিষ্পত্তি হবে। আপনার জীবনে সম্পত্তিজনিত যে সমস্যা চলছিল তার নিশ্চিত সমাধানের পথ খুঁজে পাবেন। কারণ আপনার ক্ষেত্রে শনির যে রাশি পরিবর্তন 30শে মার্চের পর ষষ্ঠে শনি প্রবেশ আপনার জীবনে বড় ধরনের ইঙ্গিত আনছে শত্রুতা নাশের, মামলা মোকদ্দমায় জয়লাভ, দীর্ঘদিনের জমে থাকা সমস্যাগুলো নিশ্চিত সমাধান করে দেবে স্বয়ং গ্রহরাজ মহারাজ শনিদেব। তাই শনির আশীর্বাদে আপনি বিশেষ সমৃদ্ধি প্রত্যক্ষ করবেন। আপনি যদি বিশেষভাবে
তুলা রাশি সাথী নক্ষত্রের মানুষ হন, তাই আপনার প্রথম সুখবর সম্পত্তি লাভ, মামলা মোকদ্দমায় জয়লাভ। দ্বিতীয় সুখবর আসছে আপনার গৃহলাভ। ইয়েস, যে সমস্ত সাথী নক্ষত্রের মানুষ দীর্ঘদিন ধরে ভাড়া বাড়িতে আছেন, যাদের বাড়ি আছে কিন্তু সেভাবে বাড়ি সংস্কার হয়নি, আপনাকে কষ্টে সৃষ্টে থাকতে হয়, তাদের বলবো তাদের সুন্দর বাড়ি সংস্কার করতে পারবেন, আর আপনার স্বগৃহ বা ফ্ল্যাট আপনি পেয়ে যাবেন আপনি যদি সাথী নক্ষত্রের মানুষ হন। আর তৃতীয় সুখবর আসছে আপনার সন্তানের বিবাহ এবং আপনার নিজের বিবাহ এবং সন্তান লাভের খবর। হ্যাঁ, আপনি যদি সাথী নক্ষত্রের মানুষ হন, দীর্ঘদিন বাদে আপনার বিবাহ সম্পন্ন হবে, উপযুক্ত পাত্র বা পাত্রী আপনি পেয়ে যাবেন, আপনার মনোমতো পাত্রী বা পাত্রী আপনি পেয়ে যাবেন, যার সঙ্গে আপনার সুখী দাম্পত্য জীবন শুরু হবে 2025-এ। আপনার জীবনে বয়ে আনবে সুখী দাম্পত্য জীবন আপনি যদি তুলা রাশি হন। এছাড়া আপনার সন্তানেরও বিবাহ হবে এবং সন্তানের ভালো চাকরি লাভের খবর আপনি নিশ্চিত পাবেন আপনি যদি তুলা রাশি হন। আর চতুর্থ সুখবর আছে আপনার জীবনে বড় ধরনের কর্মের উন্নতি যোগ। আপনি লিখে রাখতে পারেন 18 মে থেকে 31 ডিসেম্বরের মধ্যে আপনি ভালো চাকরি পাবেন। যারা সাথী নক্ষত্রের মানুষ বড় মাইনের চাকরি, বড় অঙ্কের টাকার চাকরি নিশ্চিত পেতে সামর্থ্য হবে 18 মের পরে 31 ডিসেম্বরের আগে আপনি এটা লিখে রাখতে পারেন। কারণ স্বয়ং দেবগুরু বৃহস্পতি আপনার নবম স্থানে অবস্থান করবে 18 মের পর থেকে, আপনার জীবনে সৌভাগ্য বয়ে আনবে। এত বড় ভাগ্য আপনি দীর্ঘদিন পাননি। 18 মের পর আপনার প্রত্যেকটা স্বপ্ন ধরে ধরে পূরণ করবে স্বয়ং গুরুর গুরু, সবার গুরু দেবগুরু বৃহস্পতি। আর শেষে আরও একটা সুখবর দেওয়ার আছে, আপনি যদি তুলা রাশি হন, দীর্ঘদিন বাদে, দীর্ঘদিন বাদে আপনার ঋণ মুক্তি ঘটবে। যে ঋণ নিয়ে আপনি চিন্তায় ছিলেন, ব্যাংক লোন নিয়ে চিন্তায় ছিলেন, লোকের কাছে চটায় টাকা ধার নিয়েছেন, সেই টাকা কিভাবে শুধবেন তাই নিয়ে আপনার রাতের ঘুম চলে গেছে, তাদের বলবো যে আপনি যদি তুলা রাশির সাথী নক্ষত্র হন, আপনার সমস্ত ধার দেনা সুদে যাবে। যা শুধবে স্বয়ং রাক্ষস রাজ রাহু এবং ফটকা গ্রহের রাজা মায়াবী কেতু। আপনার জীবনে বড় ধরনের লটারি লাগবে 2025-এ সাথী নক্ষত্রের মানুষ, কেননা আপনার কাছে রয়েছে রাহু আর কেতুর আশীর্বাদ, আর স্বয়ং গুরু বৃহস্পতির আশীর্বাদ প্রাপ্ত হয়ে আপনি লটারি লাগার বিশেষ সুযোগ লাভ করবেন 2025-এ, যা অবশ্যই মে মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে। সুতরাং 5টি সৌভাগ্যের খবর আমি তুলা রাশির সাথী নক্ষত্র, অর্থাৎ যাদের নক্ষত্র সংখ্যা 15, আপনার সাথী নক্ষত্র কিনা জানতে চাইলে আপনি কুষ্টিটা একবার বার করে দেখুন, চং অর্থাৎ চন্দ্রের পাশে 15 লেখা আছে কিনা, তাহলে জানবেন আপনি সাথী নক্ষত্রের মানুষ, আপনার জীবনে বিরাট সমৃদ্ধি আসছে। তবে এর পাশাপাশি আমি বলবো আপনি শরীরের 2টি অঙ্গের ব্যাপারে বিশেষ সতর্ক থাকবেন। আপনার শরীরের 2টি অঙ্গে নানা ধরনের রোগ ব্যাধি আসতে পারে, তাই এই 2টি অঙ্গের ব্যাপারে আপনি নিশ্চিত মাঝে মাঝেই ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন। একটি হচ্ছে লিভার, অপরটি হচ্ছে কিডনি। যে সমস্ত সাথী নক্ষত্রের মানুষ এই ভিডিওটি দেখছেন, তিনি পুরুষই হন, তিনি স্ত্রী হন, তিনি যে কোনো বয়সের মানুষ হন, তাকে অনুরোধ করব আপনারা আপনাদের শরীরে কিডনি এবং লিভারের সংক্রমণের ঝুঁকি মারাত্মকভাবে রয়েছে, তাই এই 2টি অঙ্গের ব্যাপারে বিশেষভাবে সচেতন থাকুন। আর আপনার খাবার দাবারের ব্যাপারে বিশেষ সচেতন থাকুন। খাবার দাবারে বিষক্রিয়ার ফলে মারাত্মক ক্ষতি হতে পারে আপনার শরীরে, তাই যে কোনো ধরনের খাবার দাবার খাবেন না। খাবার দাবার সম্পর্কে বিশেষ চিন্তা ভাবনা করে খাবেন। আর শেষে বলবো আরও একটা শারীরিক অসুস্থতা আপনার মধ্যে আসতে পারে, যারা
প্রেগনেন্সি মহিলা অর্থাৎ যাদের সন্তান আগমনের পথ হচ্ছে তাদের ক্ষেত্রে কিছুটা অসুবিধা হতে পারে, তাই বড় কোনো ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে নিন, বা আপনি আপনার শরীরকে আরও বেশি মেদমুক্ত করুন যাতে আপনার সন্তান প্রসব অতি স্বাভাবিকভাবে হয়ে যায়। সুতরাং আজকের এই ভিডিও আমি তুলা রাশির সাথী নক্ষত্রকে জানালাম তাদের জীবনে 5টি সুখবর আসছে, সাথে দিলাম 2টি সতর্কতা, 2টি অঙ্গের ব্যাপারে সতর্কতা। তবে তুলা রাশি সাথী নক্ষত্রে বলবো, যেহেতু আপনার দেবতা, আপনার মালিক হচ্ছেন রাহু, তাই আপনি বিশেষভাবে শ্মশানেতে চণ্ডাল ভোজন করাবেন, এতে রাহু সন্তুষ্ট হবে, আর রাহু সন্তুষ্ট হলে আপনার শরীরের প্রভাব অনেকাংশে কমে যাবে। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে সাথী নক্ষত্রের জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কামান অবশ্যই করবেন এবং ছোট করে একটা লাইক দেবেন। এবং আবার বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানিয়ে আমি রিসার্চ করলাম। নমস্কার, ধন্যবাদ।